হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আছি আমাদের এই চিরচেনা একটা নদী, খলপুরা নদী। আমার আমার ঠিক হাতের এই সাইডে আছে আমাদের প্রথম নাগর মাদারবাড়িয়া নামে একটা গ্রাম আছে। আর এই যে মাঝখানে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম খলপুটা নদী। খলপুটা নদীটা আসলে অনেক বিস্তর এলাকা জুড়ে এটা আগে ছিল, কিন্তু কালের অবর্তনে এটা আসলে নদী মারা যায়। আপনারা তো শুনছেন নদী মারা যায়, কারণ নদী যখন মারা যায় তখন সেই নদীটা আবার পুনরায় আবার ফিরে আসতে, মানে তার একবার পুনরায় নিজের রূপে ফিরে আসতে অনেক সময় লাগে, অনেক সময়ের প্রয়োজন হয়। এখন এই সময়টা আর কি এখনকার মানুষেরা দিচ্ছে না, কারণ সবগুলো নদী বেঁধে তারা ঘেরের দিকে বেশি মনোযোগ দিচ্ছে আর কি। এখন আমরা চেষ্টা করবো সেই ঘেরগুলা, এই যে এই সাইডে ঘেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হলো মৎস্য ঘের। এগুলো আসলে সাতক্ষীরা জেলা আমাদের হোয়াইট গোল্ড যার বলে বাগদা চিংড়ির জন্য বিখ্যাত। এই বাগদা চিংড়ি দিয়ে আমাদের সাতক্ষীরা জেলার মৎস্যজীবীরা আসলে এদের জীবনযাপন করে থাকে। এর আসলে জীবনযাপনের একটা প্রধান ধাপ হলো এই বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি কিন্তু বৈশ্বিক বাজারে একটা প্রচুর চাহিদার একটা ফসল, যেটা আমাদের সাতক্ষীরা জেলায় অহরহ পরিমাণে হচ্ছে। এর জন্য কি আমরা সাতক্ষীরা জেলার মানুষ হয়ে আমরা গর্বিত, কারণ আমরা হোয়াইট গোল্ড যার বলে বিশ্ব যাকে নাম দিয়েছে হোয়াইট গোল্ড, আমরা হচ্ছে হোয়াইট গোল্ড উৎপাদন করে থাকি। তো কি সাতক্ষীরা জেলার মানুষ মানে একটা ব্র্যান্ড ব্র্যান্ড কি আপনারা বলেন? সত্যি কিনা বলেন আপনারা? আপনারা কমেন্টের সাহায্যে আমাদের জানাবেন যে আমরা সাতক্ষীরা জেলা আসলেই, আপনারা কমেন্টের সাহায্যে জানাবেন সাতক্ষীরা জেলা আসলে কেমন, সাতক্ষীরা জেলা কেমন লাগছে আপনাদের কাছে। আর দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সর্বদা, যেন আমরা আবার কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।